বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে চারদিকে জল জমে গেছে। এখানে আমাদের ধান চাষ হয়, দেখো মাঠটার কি অবস্থা, পুরো জলে ভরে গেছে। আর এগুলো দেখো পুরো বৃষ্টিতে যেন ভিজে একদম কি অবস্থা, চারিদিকে বৃষ্টি পড়ছে সবসময়তে। আর এই দেখো আমাদের এটা কচু শাক হয়েছে, এখানে কুতলি গাছ আছে। আর দেখো এটা তাই হয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছ। আর এখানে আছে কুঁদলি গাছ, লাউ গাছ, দেখো লাউ শাক হয়ে আছে, পেঁপে গাছও আছে, বেগুন গাছ আছে, ওল গাছ আছে। এটা শুধু সবজি বাগান। আর এদিকে দেখো পুরো হলুদ গাছ ভর্তি হয়ে আছে, হলুদ গাছ, কলা গাছ, এই হচ্ছে পেয়ারা গাছ। সব পেয়ারা শেষ হয়ে গেছে, বড় বড় পেয়ারা হয়েছিল শেষ হয়ে গেছে। ওদিকে যে নিম পাতা, আর ওদিকে আছে আমলকি গাছ। দেখো বন্ধুরা এই সবুজ পরিবেশ এবং সবুজ প্রকৃতি, তার সঙ্গে পাখিদের কিচিরমিচির আওয়াজ। এখানে ছোট ছোট গাঁদা গাছ লাগানো হয়েছে, বর্ষাকাল বলে এগুলো হবে। গাঁদা গাছ আছে, দোপাটি গাছ আছে, এ দেখো কলমি শাক হয়েছে, এখানে আছে থানকুনি পাতা, বামভি শাক। এই যে পেঁপে গাছটা হচ্ছে, এটা হচ্ছে আতা গাছ, এখানে আতা হয়, আতাও শেষ হয়ে গেছে, সব এখন শেষের মুহূর্তে। আর এই যে কলা গাছ। আর এই দেখো পুকুরটা পুরো নেট দিয়ে ঘেরা হয়েছে যাতে মাছ না বেরিয়ে, তার জন্য দেখছো পুকুর পুরো ভর্তি হয়ে গেছে, পুকুর পুরো চারিদিকে জাল দিয়ে ঘেরা হয়েছে। তারপর বন্ধুরা আমি বাজারে চলে এলাম, সেখানে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি ডিমের অমলেট পাউরুটি দিয়ে করা আছে, ওটাকে খেয়ে নিলাম। তারপর দেখছি কলা ভাজা হয়েছে, সঙ্গে হয়েছে দই পটল। আমার তো দই পটল খেতে খুবই ভালো লাগে। তোমাদেরও কি এরকম ভালো লাগে? তারপরে কলাটা ভাজাটা তুলে নেবে এবং মাছটাও ঝাল হয়ে গেছে। বন্ধুরা দেখো কত সুন্দর থালিটাকে সাজানো হয়েছে। এরকম থালি সাজিয়ে দিলে কার না খেতে ভালো লাগে? তোমাদেরও কি খেতে ভালো লাগে? তাহলে অবশ্যই কমেন্ট করো। ভাতের সঙ্গে চাটনিও ছিল আর মাছের তেলও ছিল। ঠিক আছে বন্ধুরা, এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, আর আমাদের ব্লগটা কেমন লাগছে সেটাও জানিও।